ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়েছে। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের 5 সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে অনেক সেনা। তাদেরকে হেলিকপ্টারে বহন করা হয়েছে। এই ঘটনা ঘটেছে দক্ষিণ লেবাননে। এরপর ইসরায়েল দক্ষিণ লেবাননের উপর প্রচণ্ডতম হামলা চালিয়েছে। রাশা টুডের এক প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা যায় ইসরায়েলের হামলায় এতটা ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ লেবাননে যে যেখানে ব্যবসা কেন্দ্র ঘরবাড়ি ছিল তার একেবারে বিরান ভূমিকে সমান হয়ে গেছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স সহ বিভিন্ন সংবাদ সংস্থা খবর দিচ্ছে হিজবুল্লাহ এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে যখন খবর আসছে তখন আবার যুদ্ধ চলছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছে তিনি হামলা জোরদার করার নির্দেশ দিয়েছেন। এদিকে এই লেবানন সংঘর্ষের কারণে আজকে সুইজারল্যান্ডের জেনেভায় যে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা শুরুর কথা ছিল তা কিন্তু হয়নি। অনেকে আশঙ্কা করছেন এই ঘটনাকে কেন্দ্র করে ইরান এবং আমেরিকার মধ্যকার সই হওয়া সমঝোতা ভেস্তে যেতে পারে, অর্থাৎ বানচাল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রশ্ন আসছে, ডোনাল্ড ট্রাম্প কি ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে পারবেন? যদি না পারেন তাহলে আসলে সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্য যাচ্ছে কোথায়, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কি? সুপ্রিয় দর্শক, এখনকার ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগে যদি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দর্শক, বিস্তারিত আলোচনা করা যাক। আমরা সবাই জানি আমেরিকা এবং ইরানের মধ্যে যে সমঝোতা সই হয়েছে সেই সমঝোতার 1 নম্বর শর্ত হচ্ছে লেবাননে যুদ্ধবিরতি করা, অর্থাৎ লেবাননে যুদ্ধ চলতে পারবে না, ইসরায়েলের হামলা বন্ধ করতেই হবে। এবং এই শর্ত মেনে নিয়েই কিন্তু আমেরিকা ইরানের সাথে সমঝোতায় পৌঁছেছে। আর এই সমঝোতা বাস্তবায়ন হলেই কেবল ইরানের সাথে আমেরিকার চূড়ান্ত চুক্তি হবে। তার মানে খেয়াল করুন, এই যে 14 দফা সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে, এই 14 দফা সমঝোতার 1 নম্বর দফাই হচ্ছে লেবাননের শান্তি চুক্তি। তো সেই লেবাননের শান্তি যদি না আসে তাহলে ইরান এবং আমেরিকার মধ্যে এই সমঝোতা, এই চুক্তি, এগুলো কোনো কিছুই তো টিকে থাকে না, কোনো কিছুর পজিটিভ সম্ভাবনা থাকে না। সেক্ষেত্রে আমেরিকার উপর এখন এই মুহূর্তে আসলে প্রচন্ড চাপ বেড়েছে। ইরান আজ সকালে একদম সুস্পষ্ট করে বলেছে লেবাননে যুদ্ধবিরতি হয়নি, অতএব আমরা সুইজারল্যান্ডে যাচ্ছি না, এই আলোচনা হবে না। আগে আমেরিকা লেবাননের যুদ্ধবিরতি এনশিওর করুক, নিশ্চিত করুক, তারপরে যাব। ইরান কেন এই শক্ত অবস্থান নিল? আমি একদম শুরুতেই বলেছি, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের 5 সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। লেবাননের যোদ্ধারা ইসরায়েলের সেনাদের উপরে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ছুঁড়েছিল। এই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ছোড়ার পর ভয়ঙ্কর রকমের বিস্ফোরণে ইসরায়েলের সমস্ত সেনা মারা যায়। অ্যাট এ টাইম ইসরায়েলের 5 জন সেনা মারা যাওয়া মানে কিন্তু বেশ বড় ব্যাপার, এবং আরো অনেকে আহত হয়েছে। তাদেরকে হেলিকপ্টারে বহন করা হয়েছে, চেষ্টা করা হচ্ছে তাদেরকে বাঁচানো যায় কিনা। হিজবুল্লাহর এই হামলার পর ইসরায়েল লেবাননে এত ভয়াবহ হামলা চালিয়েছে যে যেখানে ব্যবসা কেন্দ্র, ঘর বাড়ি, দোকানপাট ছিল তার কিচ্ছু এখন একদম কোনো কাঠামো কিচ্ছু নেই, পুরোটা মাটির সাথে মিশে গেছে। এই যে পুরোটা মাটির সাথে মিশে গেল, সেখানে কত মানুষ হতাহত হলো, কত মানুষ আহত হয়েছে সেই সংখ্যাটা আমার কাছে এই মুহূর্তে নেই, কিন্তু অন্তত 47 জন মারা গেছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। 47 জন অ্যাট এ টাইম। এবং একটি ঘুমন্ত পরিবারের উপর ইসরায়েল হামলা চালিয়েছে, সেখানে ব্যাপকভাবে মারা গেছে লোকজন। প্রশ্ন আসতে পারে যে হিজবুল্লাহর বা লেবাননের যোদ্ধাদের হামলার কারণে যেহেতু 5টা সেনা মারা গেছে এবং আরো অনেক সেনা আহত হয়েছে, অতএব ইসরায়েল তো হামলা চালাবেই। কিন্তু তার আগের কাহিনী যদি আমরা দেখি তাহলে কি দেখব? আমরা দেখব যে ইসরায়েল আসলে প্রচন্ড রকমের অন্যায়ভাবে যুদ্ধ করছে, লেবাননের উপর মারাত্মক রকমের অভিযান চালাচ্ছে যাতে বেসামরিক লোকজন
ব্যাপকভাবে নিহত হচ্ছে। দেখুন, ইরান এবং ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি, সেখান থেকে আজকে 19শে জুন 2026 সাল, এই 100 দিনের বেশি, 107 দিন সম্ভবত, এই সময়টাতে আমেরিকা এবং ইসরায়েলের হামলায় লেবানন আর ইরানে 7,000-এর বেশি বেসামরিক মানুষ মারা গেছে। আমেরিকা ইসরায়েলের কতজন মারা গেছে বলুন আপনারা? তো সবকিছু মিলে আমরা দেখতেই পাচ্ছি, একথা বলাই যায় যে ইসরায়েল আমেরিকা যেখানে যুদ্ধে যাচ্ছে সেখানে বেসামরিক মানুষ হত্যা করার একটা বড় রকমের কৌশল নিচ্ছে। এটা খুবই দুঃখজনক, এটা হওয়া উচিত না। যুদ্ধে বেসামরিক লোকজনকে টার্গেট করা কোনো মতেই আন্তর্জাতিক আইনের আওতায় পড়ে না, আন্তর্জাতিক আইনের মানবাধিকারের প্রচন্ড রকমের লঙ্ঘন। কিন্তু সেই কাজ করে যাচ্ছে ইসরায়েল, এবং ইসরায়েলকে থামানোর বা ঠেকানোর মতো আসলে কেউ নেই, এটাই বাস্তবতা আমরা দেখছি। এই প্রেক্ষাপটে এইরকম যখন অবস্থা, তখন ইরান বলছে যে ইসরায়েলকে যদি আমেরিকা না থামায় তাহলে লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হবে না, লেবাননের যুদ্ধ হামলা চলতেই থাকবে, হত্যাকাণ্ড চলতেই থাকবে। মধ্যপ্রাচ্যে প্রকৃতপক্ষে যে 14তম সমঝোতা হলো, এগুলো বাস্তবায়ন হবে না, তাহলে আমরা এই আলোচনায় যাব না। এটা একদম পরিষ্কার করে বলেছে, লেবাননের এই ঘটনার কারণে তারা আজকের আলোচনায় গেল না, পরে যাবে। ইরান বলেছে আমেরিকা যদি এই দফাগুলো বাস্তবায়ন করতে পারে তাহলে তারা আলোচনায় যাবে। এখন কিন্তু বল আমেরিকার কোর্টে, আমেরিকাকেই এখন এই দফা বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। এবং আমেরিকা যেহেতু ইসরায়েলের দায়িত্ব দিয়েছে, বা ইসরায়েলের কথা মতো আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, এখন আমেরিকা ইরানের সাথে যখন চুক্তি হচ্ছে, তখন ইসরায়েল আমেরিকার পক্ষের একটা অংশ, লেবানন ইরানের পক্ষের একটা অংশ। ইরানে যদি যুদ্ধবিরতি হয় তাহলে লেবাননের যুদ্ধবিরতি হতে হবে, এটা ইরানের বক্তব্য ছিল, দাবি ছিল। এবং সেই যুদ্ধবিরতি কার্যকর করতে গেলে ইসরায়েলকে ঠেকাতে হবে আমেরিকাকে, অর্থাৎ আমেরিকা ইসরায়েলকে ঠেকাবে। সেই কাজ যদি না করে তাহলে তো কোনো কিছুই হবে না। এত চেষ্টা তদবির করে মার্কিন প্রশাসন ইরানের সাথে যখন একটা চুক্তি করলো, সেই চুক্তি কোনো কাজে আসবে না। এইরকম একটা জায়গা থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইসরায়েল ছোট্ট একটা দেশ, যার লোক সংখ্যা মাত্র 90 লাখ। এই ছোট্ট দেশের উপর ইরান যদি পরমাণু বোমা বানিয়ে ফেলে, ডোনাল্ড ট্রাম্প বলেছে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই ছোট্ট দেশের উপর যদি ইরান পরমাণু বোমা বানিয়ে হামলা চালায় তাহলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, এবং আমেরিকা ইসরায়েলের পাশে না থাকলে ইসরায়েল টিকে থাকতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। জেডি ভ্যান্স বলেছেন ইসরায়েলের এই অভ্যাস খুবই খারাপ এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এটা হতে পারে না যে কোনো সমস্যা তৈরি হলে সেই সমস্যা হত্যাকাণ্ডের ভেতর দিয়ে সমাধান করতে হবে। শুধু তাই না, হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে 1 ঘন্টা ব্রিফিং এর সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন যে এই চুক্তি অনেক কষ্ট করে করা হয়েছে, অনেক চেষ্টার ফসল এটা। এই চুক্তি ইসরায়েল কোনো মতে ভেঙে দিতে পারে না, আমরা তাদেরকে সেই সুযোগ দিতে পারি না। ইরান কিন্তু এই কথাটাই বলছে। এখন আমেরিকা যদি ইসরায়েলকে থামায় তবেই থামবে, না হলে থামবে না। আর যদি না থামে তাহলে কি দাঁড়াবে? তখন আলটিমেটলি ইরানকে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে হবে বা হামলা চালাবে। তখন কিন্তু আবার ইরান ইসরায়েল যুদ্ধ লেগে গেল। যখন ইরান ইসরায়েল যুদ্ধ লাগবে তখন আবার আলটিমেটলি আমেরিকা সেই যুদ্ধে হয়তো জড়িয়ে যাবে। জড়িয়ে যদি যায় তাহলে ইরান এবং আমেরিকার মধ্যে এখন যে চুক্তি হয়েছে সেই চুক্তি আবার অকার্যকর হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, বাদ হবে। তখন কিন্তু মধ্যপ্রাচ্য একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠবে, মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে, মধ্যপ্রাচ্য আবার বড় সংকটে পড়ে যাবে। অবশ্য এই চুক্তি বাঁচানোর জন্য বা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঠিক রাখার জন্য পাকিস্তান এবং কাতারের পক্ষ থেকে এখনো চেষ্টা চলছে। কাতারের মধ্যস্থতায় যতদূর জানতে পারছি যে হিজবুল্লাহ এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, কিন্তু আবার কথাও খবর পাচ্ছি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরো বেশি হামলা চালানোর জন্য নির্দেশ দিয়েছে। আসলে নেতানিয়াহুকে বা ওই পক্ষের কাউকেই বিশ্বাস করার সুযোগ নেই, এই কারণে এরা মুখে বলে একটা করে আর একটা। এরা অসম্ভব রকমের যুদ্ধবাজ। এত যুদ্ধবাজ হলে আসলে শান্তি পাওয়া যায় না। আমেরিকা যদি এখান থেকে ইসরায়েলের পাশ থেকে সরে যায় তাহলে ইসরায়েলের কিন্তু পরিস্থিতি খারাপ হবে।
ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্স যথেষ্টই বলছেন, বারবার বলছেন এই চুক্তি কিন্তু তারা করছে এবং তাদের পক্ষের। যদি সত্যি সত্যি তারা আন্তরিক হয় তাহলে ইসরায়েলের এই একগুঁয়ে অবস্থানের কারণে হয়তো তারা সরে যেতে পারে, যদিও সেটা কল্পনা করা কঠিন। তবে সব ধৈর্যেরই তো একটা সীমা থাকে। যদি ব্যাপারটা এমন হয় তাহলে কিন্তু ইসরায়েলের জন্য সত্যি বড় রকম সংকট তৈরি হবে। এটাও বোঝা দরকার ইসরায়েলকে। সংকট তৈরি হবে কিরকম? আমেরিকা যদি ইসরায়েলের পাশ থেকে সরে যায়, সিম্পলি যদি শুধু অস্ত্র দেওয়া বন্ধ করে দেয়, তাহলে ইসরায়েল টিকতে পারবে? ইরান ইসরায়েল যুদ্ধ হলে ইরানের সাথে কি ইসরায়েল পারবে? প্রশ্ন ওঠে, পারবে না। ইরান তো এমনিই একটা বড় শক্তি, এরপরে আঞ্চলিক যে সমস্ত বিভিন্ন শক্তি সংগঠন রয়েছে তাদের মোকাবেলা করতে করতে ইসরায়েলের অবস্থা খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে ইসরায়েল কোনো মতেই মধ্যপ্রাচ্যে ভালো অবস্থায় থাকবে না। ইসরায়েল যদি থাকতে চায়, টিকতে চায় এবং তার অস্তিত্ব যদি রক্ষা করতে চায়, আমি মনে করি আমেরিকার সাথে কোঅর্ডিনেট করে ইরানের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তির আওতায় সবাই শান্তিপূর্ণ অবস্থানে থাকুক। তা না হলে কিন্তু পরিস্থিতি অবশ্যই অনেক বেশি খারাপ হয়ে যাবে। তখন সেই পরিস্থিতি সামাল দেওয়া খুব টাফ হবে, খুব কঠিন হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাইছি। যাবার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, শোনা যাচ্ছে ইসরায়েল এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, তারা সম্মত হয়েছে যুদ্ধবিরতি করতে। আপনাদের কি মনে হচ্ছে যে আসলে এই ইরান চুক্তিকে বাস্তবায়ন করার জন্য বা আমেরিকার কথা শুনে বা এই যে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির খবর বেরিয়েছে, ইসরায়েল এটা বাস্তবায়ন করবে, আমেরিকার কথা শুনবে? কি মনে হয় আপনাদের? যদি ইসরায়েল কোনো সমঝোতায় না আসে, যদি হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তিতে না যায়, তাহলে কি ইরানের এই যুদ্ধে আবার জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখবেন।